What's up guys, কি অবস্থা সবার? ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লিজেন্ড সাইকেল রাইডার। তো গাইস সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা মঠবাড়িয়া যাব, কারণ মঠবাড়িয়া মেলা এসেছে। ওইখানে পুরা ফেব্রুয়ারি মাস জুড়ে মেলা হয়েছে। আমরা আজকে ওইখানে যাব, সাইকেল নিয়ে আমরা কয়েকজন যাইতেছি। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতেছে, সবাই উপভোগ করেন। রাস্তার অবস্থা মোটামুটি অনেক খারাপ, আর ব্রেকটাও একটু সমস্যা আছে। তো এর ভিতরে আমি আবার একটু হুইলি দিতে চাই, তো বেশি হুইলি হবে না মনে হয়, ব্রেক ভালো না, তাই হুইলি দিলাম। তারপরও কিন্তু বেশি দূর যেতে পারলাম না, অল্পর ভিতরেই পড়ে গেলাম। জানি কি কইলে আমগো ওরা তো না এখন দিলা বাস। ও তেরিকা ব্রেক ঢিলেই গেছে, ব্রেক কি জানি হয়েছে। যান আমি আইতেছি। তো আমার ব্রেকের তারটা একটু সমস্যা আছে, এই জন্য ব্রেকটা এরকমের করতেছে। তো দেখলাম তারটা টাইট দিয়া মোটামুটি ঠিক হয়েছে। তেমন কিছু না, বাট নাটটা একটু ঢিলেই গেছে, তারটা এদিক দৌড় দিয়েছে। তো মোটামুটি ঠিক হয়েছে। তো গাইস আমরা কিন্তু মঠবাড়িয়া চলে আসছি। এখন আমরা কিন্তু ঠিক জানি না যে মেলা আছে কি না, জানি তো পুরো ফেব্রুয়ারি মাস ফুলই হয়। আজকে হইল যে 13 তারিখে। তো আমরা এখন মেলার ভিতরে ওই যে জায়গা মেলা হয় ওইখানে যাব। তো ভিডিওটা আপনারাও দেখতে থাকেন। আর প্রায় আমরা 20 কিলোমিটার সাইকেল রাইড দিয়ে আসছি এখানে। তো এখানে আমরা সাইকেলগুলো এনে এখানে একসাথে তালা দিব, আর তালা আমাদের কাছে শুধু একটাই আছে, এই জন্য আমরা সাইকেল কয়টা একসাথে তালাটা মেরে নিব। তো আমরা একসাথে তালাটা মেরে তারপরে চলে আসলাম মেলার গেটের সামনে। তো আমরা গেটের ভিতরে যাব। প্রথমে আমাদের গেটের ভিতরে যেতে হলে টিকিট নিতে হবে। তো টিকিট কিন্তু আমার নেওয়া শেষ। এখন এখানে লেখা আছে যে মঠবাড়িয়া বাণিজ্য মেলা। তো আমরা এই টিকিটটা হাতে নিয়ে আমার আরও ফ্রেন্ডরা ওরাও টিকিট নিছে, সবার টিকিটগুলো একসাথে করে একটা ছবি তুললাম। তারপর আমরা এখন ভিতরের দিকে যাব। তো আমাদের ভিতরের যে বাহির দিয়ে দেখাচ্ছে যে ভিউটা অনেক সুন্দর, তো আশা করি ভিতরটা ভালো হবে। তারপর টিকিটটা তার কাছে দিয়া আমরা ভিতরে চলে আসলাম। তো প্রথমে এসেই আমরা একে অন্যকে বললাম যে তোমরা দূরে কোথাও যেও না, সবাই একসাথে থাকো, তাহলে হারিয়ে যাবে। তারপরে আমরা সবাই একসাথে ভিতরের দিকে আসলাম। আসার পরে দেখি যে এইখানে পাঞ্চিং মেশিন নাকি এই একটা আছে। তো দেখতেছি এখানে সবাই পাঞ্চ মারতেছে, আর মিটারে তাদের পাঞ্চের কত শক্তি সেটা দেখাইতেছে। তো ওই ভাই কিন্তু 670 উঠে ফেলছে। এখন দেখবো যে আমি কত পারি। আমিও এখানে চেষ্টা করব এখন।
তো পাঁচ মেরে আসার পর ওইখানে দেখলাম নৌকা, ওইটা তো দেখে পুরো আমার মাথা ঘুরাই গেছে। ওইখানে ওইভাবে দোলে আর কত উপরে ওটা যদি ওই যেতে পড়ে যায় তাহলে তো আমার কাম শেষ। তারপরও ভয় না করে আমিও যাব ওইখানে চড়তে। তো দেখেন আমি চড়বো এখন। তো এটায় উঠতে হলে কিন্তু আমাদের টিকিট নিতে হবে, তাই আমি এখান থেকে টিকিটটা নিয়ে নিলাম। বাইকে বললাম যে ভাই আমাকে একটা দেন, সে দিতেছে 50 টাকা ফেরত দিল আর এই টিকিটটা দিল। টিকিট তো টিকিটে লেখা ছিল যে মঠবাড়িয়া বাণিজ্য মেলার নৌকা ভ্রমণ। তো এখন আমি টিকিটটা নিয়ে লাইনে দাঁড়িয়ে যাব। ক্যামেরাটা আমার এক ফ্রেন্ডের হাতে ধরিয়ে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। তো লাইনটা অনেক বড় ছিল, তারপরও কোনো রকম আমি সিরিয়াল ধইরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এখানে মহিলা এবং পুরুষের লাইন আলাদা, মহিলা ওই সাইড দিয়ে ঢুকে এবং পুরুষ ওই সাইড দিয়ে ঢুকে। তো সিরিয়ালে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগলাম। তো কিছুটা এগাতে পেরেছি, এখন আমরা নৌকার উপরে উঠব। তো ভাইকে টিকিটটা দিয়ে আমরা এখান দিয়ে উপরে উঠলাম। তো উঠে সবার উপরে উঠতে চাইছিলাম, কিন্তু যে ভয় করে তাই উপরে না উঠা একটু নিচে বসবো। তো বসে গেলাম আমি আমার পছন্দের জায়গায়, কিন্তু এইখানেও অনেক উপরে, এইখান দিয়েও অনেক ভয় করে। আমি এর আগে এটিতে কোনো সময় চড়ি নাই, প্রথমবার, তাই একটু নিচে বসলাম। তো নৌকা কিন্তু দোল খাওয়া শুরু করে দিছে, এখন শেষে কি হয় সেটা দেখার পালা। তো আপনারাও দেখেন এবং আমিও উপভোগ করতে থাকি।
তো এটিতে শুধু দেখতেই ভালো লাগে, চড়তে ভালো লাগে না। আল্লাহ আমার বাঁচাইছে, আজ জীবনে এত উঠবো না। অনেক কষ্ট করে নামছি, আর সিটগুলো বুধরে ওই যে সাইডে দিতাম তাহলে শেষ, একেবারে শেষ হয়ে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আর এতে উঠবো না। ভূতের বাড়ি। হ্যাঁ ভিডিও বানাবি? হ্যাঁ ভূতের বাড়ির টিকিট নেওয়া হচ্ছে। ওই আমার ডাকে এই যে আতে আতে টিকিট কিন্তু আমাদের নেওয়া শেষ। এখন আমরা ভূতের বাড়ির ভিতরে যাব। তো দুর্ভাগ্যবশত তারা আমাদেরকে ভিডিও করতে দিল না, তাই আপনাদের বুথটা দেখাতে পারলাম না, এর ভিতরে কি বুথ থাকে। তো ফোনটা আমার হাত থেকে নিয়ে গেছে থাবা দিয়া। তারপরে আমরা আমাদের গার্লফ্রেন্ড না থাকায় তারপর বন্ধুরা নিজেরা নিজেদেরকে প্রপোজ করে জড়াই ধরলাম। ও বাণিজ্য মেলা কিন্তু ভালোই জমজমাট হয়েছে। এখানে নাগরদোলা আছে, তারপরে শিশুদের জন্য খেলার জায়গা আছে, তারপরে আরো অনেক কিছু আছে। তো আপনারা দেখেন, আমি সবই ঘুরাই ঘুরাই দেখাবো কি কি আছে এখানে। তো তারপরে আমরা চলে গেলাম টেডি বিয়ারের দোকানে। দেখেন টেডি বিয়ারগুলো কত সুন্দর, ছোট ছোট টেডি বিয়ার। তো টেডি বিয়ারের দেখা শেষ হয়ে গেলে আমরা গেলাম ফুলদানির দোকানে। তো ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল। তারপর ফুলের দোকানে, তো আমাদের গার্লফ্রেন্ড না থাকায় আমরা ফুল কিনলাম না। ফুল কিন্তু অনেক বেচা কিনা হইতেছে, যদি আমাদের গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমরাও কিনতাম। ফুলগুলা দেখতে অসাধারণ এবং ভিতরের ভিউটাও অনেক সুন্দর ছিল। তারপর আমরা ফুল টুল দেখে অন্য সাইডে মানে ব্যাগের দোকানের সামনে এসে তারপর আর একটা দেখি ফুলের দোকান। এখানে টেডি বিয়ারও ছিল, তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল ছিল। তারপর আবার দেখলাম পানির ভিতরে কি লাইটিং করছে, ভালোই দেখাচ্ছিল এটাকেও। তারপরে বিভিন্ন জিনিস আছে এইখানে ভালো ভালো। তো আমরা এখান দিয়ে চলে আসার পরে দেখলাম যে হাড়ি পাতিলের দোকান, এখান দিয়েও কিনতেছে সবাই ভালোই। তো ওদিকে মরণগাতি সেই নৌকা এখনো চলতেছে, আমি তো ওইটা পুরো শেষ, আর উঠবো না ওটায়। তো এখানে আবার ফুলদানি বিক্রি করতেছে, এগুলো আরো অনেক ভালো, সিডের চাইতে এইখানেরটা আরো বেশি ভালো দেখায়। তো এখন আমরা নাচ দেখতে আসলাম, এখানে নাচের আয়োজন করা হয়েছে। তো নাচটা অসাধারণ ছিল, আমার ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে বলে যান। তো আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে আইছে। তো আপনাদের কাছে মনে হয় ভিডিওটা ভালোই লাগবে। ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।